এখানে রাজনীতি করতে আসছি, আমাদের এখনো ছোট বয়স, আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই, ফলত আমরা সত্য কথাগুলো বলতে পারি। এই জন্য সত্য কথাগুলো বলি। তুষার ভাই এখানে বলেছেন, আপনারা অনেক আলেম ওলামা এখানে বলেছেন, আপনাদের কাছে আমাদের একটা এনসিপির পক্ষ থেকে নিবেদন থাকবে, আপনারা কি বিএনপিতে যান নাকি হলো চরমনাই হুজুরের দলে গেলেন, না জামায়াতে গেলেন, না এনসিপি গেলেন, এটা আমাদের বড় বিষয় না। বড় বিষয় হলো বাংলাদেশে ইসলাম ছাত্রামি হয়। এখন আপনারা যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনারা কয়েকদিন পর উপলব্ধি করবেন। আপনারা যেভাবে হলো দাসগুলাতে পড়াশোনা করেন, সাথে সাথে একটু রাজনীতিতে আপনাদের আরো একটু অ্যাক্টিভ হতে হবে। এটা আপনারা আপনাদের মতন করেন, যে যে এরিয়াতে যেভাবে থেকে করেন। আমরা বলি না আপনারা আমাদের এনসিপির সাথে আসুন, কিন্তু নিজের যে প্রাপ্য হিস্সা এটা আপনারা বুঝে নিন। এবং সেই জায়গাতে বাংলাদেশের যে কনস্টিটিউশন, যে সংস্কার, বড় একটা কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। তো 2 দিন পরে যদি আপনারা এসে বলেন যে ঘটনা তো ঘটে গেছে, আমরা তো আসলে বিয়েতে ওইখানে আমরা সাক্ষী ছিলাম কিন্তু কিছু বলবো তো, এই জন্য সাক্ষীটাকে না থাকে, যেহেতু চলে আসছেন একটু রাজনীতিতে আপনারা ভালো করে এঙ্গেজ হন। আপনারা এটা কিন্তু বাংলাদেশে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর নিজেদের মানে এটা জায়গাটা কারো কাছে বরকা দিবেন না, কারো কাছে ইজারা দিবেন না কোনো দলের কাছে। এবং আপনাদের যারা ইজারা নিতে চায়, অনেক দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে, আপনারা তাদের কাছে ইজারা দিবেন না। আমরা আপনাদের এনসিপির পক্ষ থেকে এই ধরনের, আপনারা আসবেন, আমরা কোনো ওলামা দল, ওলামা লীগ এই ধরনের কোনো সংগঠন সৃষ্টি করতে চাই না। আপনারা আসেন, আমাদেরকে উপদেশ দেন, আমরা কিভাবে চালাব, আপনাদের উপদেশ নিয়ে আমরা চলবো। সে অনুযায়ী ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমরা কাজ করতে চাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি না হলে তো বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, বাংলাদেশের কোনো উত্তরণ সম্ভব ছিল না আসলে। আপনারা যেভাবে নেমে এসেছেন, অসংখ্য মানুষ, হয়তো ওই যে বলা হয়ে থাকে না, কোনো কম বা সমাজের মধ্যে একজন লোক যদি খালেস নিয়তে আল্লাহ আল্লাহ করে, তার উসিলায় হয়তো বা ওই জনপদের ভূমিকম্প থেকে অনেক কিছু থেকে রক্ষা পায়। আমরা মনে করি এই ধরনের খালেস লোক আপনাদের মধ্যে আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ সংকটে রয়েছে, সংকট থেকে উত্তরণে আলেমদের এগিয়ে আসা ছাড়া বাংলাদেশে কোনো উপায় নেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান আয়েশা আলেমদেরকে একীভূত করতে চাইলেন, কিন্তু তিনি পুরোপুরি একীভূত করতে পারলেন না। এরশাদ যে কাণ্ডটা করেছিলেন, এটা ভোট ব্যাংকের জন্য করেছিলেন। বিএনপিও এখন যে কাজটা করতেছে, বিএনপির পক্ষ থেকে কেউ জিরি মাদ্রাসা ভ্রমণ করতেছে, কেউ পটিয়া মাদ্রাসা, প্রত্যেক দিনে মাদ্রাসা ভ্রমণের আয়োজন করতেছে। তো ওইখানে গিয়ে তাদেরকে বোঝানোর যারা চেষ্টা চালাচ্ছে, আমরা আপনাদের সাথে আছি। জগন্নাথ পার্সেটির সামনে যে ভিক্টোরিয়া পার্কটা আছে, এখান থেকে শেরশাহ কাবুলের ট্রাঙ্ক রোড পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে কোনো গাছে আলেমের লাশ ঝুলানো ছিল না। প্রত্যেকটা গাছে আলেমদের লাশ ঝুলানো হয়েছিল। তারা এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিল। 47-এ তাদের এই অবদান ছিল, ভারতের স্বাধীনতা তো তাদের অবদান ছিল। 71-এ আয়েশা তারা বলল, এই যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ হয়ে আলেমদের পুরো এই যাত্রাটা হলো তারা নতুন করে বাংলাদেশে খারিজ করে দিল। খারিজ করার পরে জিয়াউর রহমান আয়েশা আলেমদেরকে একীভূত করতে চাইলেন, কিন্তু তিনি পুরোপুরি একীভূত করতে পারলেন না। কারণ ওই সময়ে উনি অনেকগুলো কাজ করতে চেয়েছিলেন, এই কাজগুলোকে আবার ঐতিহাসিকভাবে বাধা দেওয়া হয়েছিল। পরে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এই যে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছিল জাস্ট ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়নি। এরশাদ যে কাণ্ডটা করেছিলেন, এটা ভোট ব্যাংকের জন্য করেছিলেন। বিএনপিও এখন যে কাজটা করতেছে, বিএনপির পক্ষ থেকে কেউ জিরি মাদ্রাসা ভ্রমণ করতেছে, কেউ পটিয়া মাদ্রাসা, প্রত্যেক দিনে মাদ্রাসা ভ্রমণের আয়োজন করতেছে। তো ওইখানে গিয়ে তাদেরকে বোঝানোর যারা চেষ্টা চালাচ্ছে, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু যখন ওনারা ক্ষমতায় যায়, তখন আর তাদের কোনো পরিস্থিতিও লক্ষ্য রাখে না। তারা যে কওমি যে সনদটা তো অনেক আগে, এটা তো 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় জোট সরকারের ছিল, তখন তো বড় ধরনের ওই সময় আলোচনা ছিল। তাহলে ওনারা তো হলো অর্থনৈতিক স্বীকৃতি চায়, ওনারা হলো এখানে শিক্ষাগত একটা স্বীকৃতি চেয়েছিল। কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের সম্মান করতে হবে। যেমন আমরা এনসিপির পক্ষ থেকে এটার সর্বোচ্চ সাপোর্ট করি। কারণ কি, কওমি মাদ্রাসা শুধু এখানে দেখা হয়েছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। আমরা এটার চেয়ে বাড়িয়ে দেখি যে যখন এখানে ইংরেজরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছিল, তখন এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে প্রথম বাংলাদেশে কোনো এই জনমানুষের থেকে একটা শিক্ষা ব্যবস্থার উপহার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কওমি শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা কিন্তু ধর্মীয় এই যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করা চলবে না। এটা কিন্তু ব্রিটিশদের ডিকলোনিয়ালাইজেশনের অন্যতম একটা বড় এই শিক্ষা ব্যবস্থা। তো আমরা এই জায়গাটা যখন এই পর্যন্ত একটা দালিলিক প্রমাণে উপনীত হয়েছি, আমরা সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা এটা বাস্তবায়নের পথে হাঁটবে। বাস্তবায়নের পথে গিয়েই
এই অগণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা গণতন্ত্রের কথা বলেছে তারা বললো এটা বাংলাদেশে হলো করা যাবে না। এই সংবিধানের উপরে নিজেকে তুলে যেভাবে বাংলাদেশ শাসন করতে চান, এই ধরনের আরেকটি ব্যবস্থা ভবিষ্যৎ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখন বড় দুটি দলের মধ্যে এই জুলাই সনদ, একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। তো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে, আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না। কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না। তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই আয়াতে বাস্তবায়ন করা যায়। তারপরে আমাদের উপরে অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই, কেন করি নাই সেটা তো আমরা জাতির সামনে স্পষ্ট করেছি যে আমরা এই কারণে হলো বাংলাদেশের মানুষের জনগণের সামনে ড্রাফট যেটা, অর্থাৎ আপনি কথাগুলো বাংলাদেশের মানুষের সামনে দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাতে সাইন করব না। কিন্তু ইদানিং আমরা নতুন ভাবে আরেকটি বড় ধরনের বাংলাদেশের গুন্ডামি হয়ে গিয়েছে। এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। তো আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করব। একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে যে কপিটা নিয়ে সংস্কার কমিশনের সবার কাছে আজকে যা উপস্থাপন করা হচ্ছে, এই কপিটা কিন্তু সবার কাছে পাঠানো হয়নি। ঐক্যমত কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল, সবারই নোট অফ ডিসেন্ট ছিল। আমরা যখন হ্যাঁ বা না ভোটে যাবো আমরা তো সবগুলো বিষয় দিতে পারবো না, কিছু মানুষের দ্বিমত থাকতে পারে। ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ হয়েছি সেগুলোতে চলে যাবো। এবং আমরা বলেছি, সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সে নাই, আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন। লাস্ট যতটুকু শুনেছি আমরা, এটা একটা সমাধান হতে যাচ্ছে। সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে, নির্বাচনের আগে হতে পারে। তাও আহ্বান জানিয়েছে নোট অফ ডিসেন্টের বা আপার হাউসের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয় তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে। এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে, যে বিষয়টা next level, well done, side by side, free